অনেক দিন পর আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো আমি রাসবেরি মাফিন। আমি খুব সহজে এটা করে থাকি বাসায়। তো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো এখানে আমি 2টা মিডিয়াম সাইজের এগ নিয়ে নেব, সাথে 1 কাপের মতো চিনি। চিনি দেখে কেউ ভয় পাবেন না যে এতগুলো চিনি কেন। তো এটাকে আমি ভালো করে মিক্স করে মেল্ট করে নিব। ভালো মতো মেল্ট হয়ে গেলে এখানে আমি 1 কাপের মতো মিল্ক অ্যাড করব, রুম টেম্পারেচার যেন মিল্কটা হয়। আর সাথে এখানে আমি অয়েল নিয়ে নিব। ভালো করে বিট করার পরে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিব। তারপর এখানে আমি কেক ফ্লাওয়ার আর বেকিং পাউডার অ্যাড করব। তো এই ফ্লাওয়ারটা যখন আমি অ্যাড করব, আমি এটা অল্প অল্প করে অ্যাড করব আর এটা মিক্স করব। তো এইভাবে মিক্স করলে জিনিসটা আরও ভালো হয়। আর যখন মিক্স করার এই পর্যায়ে আসবেন, আপনারা অলরেডি দেখে বুঝবেন যে আপনাদের ফ্লাওয়ারটা অলরেডি মিক্স করা হয়ে গেছে। তো যেহেতু আমি এখানে রাসবেরি দিব, তো আমি কিছু ফ্লাওয়ারের সাথে রাসবেরি একটু মিক্স করে তারপরে দিব, কারণ এতে রাসবেরিটা কালারটা নষ্ট হবে না, এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো সাইডে আমি এখানে মাফিনের জন্য 1 বাই 1 করে স্কুপ করে করে এখানে দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি বেকিংয়ের জন্য দিয়ে দেব। আর আমি এটা 160-তে মোটামুটি আমি এখানে দিয়েছি 40 মিনিটের জন্য বেক। আপনারা আপনাদের ওভেন অনুযায়ী বুঝে দিবেন। আর কেকটা বের করে আমি তো একদম শক, এত সুন্দর ফ্লাফি হয়েছে। আমি জাস্ট শুধু বের করেছি, আপনারা দেখেই বুঝতেছেন যে এটা কত দেখতে সুন্দর হয়েছে। আর এটা খেতে অনেক মজা হয়েছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি এটা আপনাদের পুরোটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরে কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন রাসবেরির কালারটা চেঞ্জ হয়নি আর কেকটা অনেক সফট হয়েছে।